সাভারে লেয়ার মুরগির ফার্মের দুর্গন্ধে শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি। এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ। ওখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রিমন শিকদার। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রিমন। জি মিস কল্পনা, আপনি যেমনটা বললেন এই মুহূর্তে আমাদের অবস্থান সাভার বনগাঁ ইউনিয়নের সাদাপুর পুরানবাড়ি এলাকায়। এই এলাকায় আসলে সাংবাদিকদেরকে বলা হয় সমাজের আয়না। আমরা আয়না হিসেবে মুখোশধারী লোকের সামনে দাঁড়াই তাদের আসল চেহারাটাকে উন্মোচন করার জন্য। এই যে পেছনে এই যে মাদ্রাসার পেছনেই রয়েছে একটি পোল্ট্রি মুরগির ফার্ম। সেই ফার্মটি চালাচ্ছে মান্নান সাহেব। তার সাথে ইতিপূর্বে কথা বলা হয়েছে, তিনি তার ক্ষমতা বলে এটা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা যেই দুঃখ দুর্দশা দেখছি জনগণ এবং মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের, তো আমরা তাদের সাথে একটু সরাসরি আপনাদেরকে কথা বলাবো। যে একটু বলবেন আপনাদের। আসসালামু আলাইকুম। যে অবস্থায় আমরা এখানে আছি, যে অবস্থায় আমরা আছি, বাচ্চা কাচ্চা লইয়া আর বাড়িঘর লইয়া এখানে আমরা 1-150 বাড়ি এখানে আছি। যদি আমাদের এই মুরগি ফার্ম যদি কোনো ব্যবস্থা না হয়, তাইলে প্রশাসনের লোকের কাছে, সরকারের কাছে বলতেছি, আমাদের খেদায় দোক যেই কোনো দেশে আমরা ভিক্ষা করে খামু, তবে এই দেশে থাকুম না। বন্ধের জোরে বাড়িতে থাকতে পারি না, বাচ্চা খেলা খেতে পারি না, মাদ্রাসা পড়াইতে পারি না। আমরা প্রমাণ কি অবস্থা আছি আমরা। না হয়তো আমাকে দেশে খেদায় দোক, উনি আমাকে ব্যবসা করুক, আমরা যাবো গা, আমরা থাকুম না এই দেশে। জি দর্শক, আসলে ওনার যেই কথাগুলো আমরা এইমাত্র শুনলাম, এগুলো কিন্তু হৃদয় ফাটা কিছু কথা। আসলে খুবই দুঃখজনক। এই এই বিষয়গুলো কেন যে দেশের আইন ব্যবস্থা নিচ্ছে না, আদৌ এটা বোঝার উপায় নেই। আমরা যদি একটু কথা বলি এই যে বাচ্চা সহ বাচ্চার মায়ের সাথে, একটু বলবেন প্লিজ। এই ফার্মের কারণে এখন যে আমাদের বাচ্চা নিয়ে বাচ্চা কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায়। মাছি তো আছেই, মাছির কারণে বাচ্চার খাবারও আমরা ঠিক করতে পারি না। আর বাচ্চায় আমাদের তো নিজেরা বড় মানুষ অসুস্থ হই, বিভিন্ন রকম সমস্যা, দুর্গন্ধের কারণে বিভিন্ন রকমের সমস্যা তো হইতে আছে, অসুখ বিসুখ, বিভিন্ন শ্বাসকষ্টের সমস্যা। বাড়িতে যারা বাচ্চা আছে, বাচ্চার একটু কয়দিন পর পর পাতলা পায়খানা হইতেছে, ঠান্ডা লাগতেছে, বিভিন্ন রকমের সমস্যা হইতেছে শুধুমাত্র এই ফার্মের কারণে, এই গন্ধের কারণে। তার মতো ওইখান থেকে যে মাছিগুলো আসে, ওইখান থেকে যে পরিবেশ দূষণকারী যে ইগুলো আসে, বাতাসগুলো আসে, ওর কারণে আর পরিবেশ দূষণের কারণে আমার বাচ্চারা অসুস্থ হয়। আমরা তো অসুস্থ হই, বাচ্চা তার সাথে মানে সপ্তাহ করে না অসুস্থ হয়ে যায়। দর্শক, এই যে ছোট্ট নাবালক অবুঝ শিশু আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই যে পরিবেশ অধিদপ্তর রয়েছেন তারা এখনো কি করছেন আমি জানি না। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন, এই ছোট ছোট বাচ্চাদের রোগ নিরাময় হচ্ছে না, একের পর এক তারা রোগে আক্রান্ত হচ্ছে। তো এই বিষয়টা যত দ্রুত সম্ভব দেখা উচিত বলে মনে করি আমি। আমরা এই পর্যায়ে একটু মাদ্রাসা যিনি পরিচালনা করেন এনার সাথে একটু আমরা সংক্ষেপে কিছু কথা জানার চেষ্টা করবো, যে এনার মাদ্রাসায় যে এতগুলো বাচ্চা পড়ে, ইনি যদি একটু বলতো এনার সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের কাছে আসছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা চালানো আমি খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ এক নম্বর হচ্ছে, আমাদের পরিচালনা করতে গেলে আমাদের জবাবদিহিতা করতে হয় গার্জেনদের কাছে, গার্ডিয়ানের কাছে যারা আছে এখানে, বিশেষ করে ছেলে মেয়েদের বাবা মা যারা আসে, ভিতরে গেলেই বলে যে হুজুর আপনি এটা দ্রুতভাবে এটা বন্ধ করার ব্যবস্থা নিছেন। আমি বলি যে নিছি, গত এক বছর আগেও এই মালিককে জানানো হয়েছে, যারা এখানে এলাকার আরো দু একজন যারা প্রতিনিধি এটা দেখাশোনা করে, এটা যারা শেল্টার দিয়ে থাকে, ওনাদেরকে জানানো হয়েছে, আমাদের বড় ভাইদেরকে জানানো, লোকমান ভাইকে জানানো হয়েছে, মাসুম ভাইকে জানানো হয়েছে, আরো যারা আছে ওনাদেরকে জানানো হয়েছে। বলছে যে 6 মাসের ভিতরে বন্ধ হবে, কিন্তু আজও পর্যন্ত 1 বছর পার হয়ে গেছে, বন্ধ তো হচ্ছে না। আমাদের মাঝখান থেকে আমাদের কি হয়েছে, আমাদের অর্ধেক বাচ্চাই চলে গেছে। এখনো ফোন দেয় অনেকে যে আপনাদের ওইটা কি বন্ধ হয়েছে, বন্ধ যদি হয় আমরা আমাদের বাচ্চা দিব, তাহলে ওইখানে যাওয়া তো সম্ভব না। আমাদের এখানে যারা এলাকাবাসীর বক্তব্য শুনলেন, আসলে আমাদের মানে হৃদয় ফেটে যায়। আসলে এই কলিজার টুকরো বাচ্চাদের যদি কোনো বড় ধরনের কোনো অসুখ হয়ে যায়, তাহলে আমরা সরাসরি মামলা করতে বাধ্য হবো। আমরা যদি একটু শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তো এই সময় যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা এখান থেকে, আমরা যদি একটু মাদ্রাসা এবং এই ফার্মের দূরত্বটা
এবং এই যে এলাকার যে বসতি রয়েছে তার দূরত্বটা যদি একটু আমরা দেখাতে চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে এলাকার যেই এলাকার যে বসতি রয়েছে সেই বসতি ফার্ম থেকে কতটুকু কাছেই এলাকা বসতি রয়েছে। তো এই জন্য এলাকার যেই লোকজন রয়েছে শিশু কিশোর হতে শুরু করে যেই লোকজন রয়েছে তাদের এতক্ষণ আমরা শোনালাম আপনাদেরকে তাদের বক্তব্য। তো আজকে আপনারা দেখলেন আমরা এই এই যে আমাদের যে প্রতিবেদনটা রয়েছে এটা সর্বস্তরের লোকের কাছে পৌঁছানোর জন্য আপনারা চেষ্টা করবেন, তাহলে সম্ভবত এই সমস্যাটার সমাধান হওয়া সম্ভব। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে। হ্যাঁ, ধন্যবাদ রিমন আপনাকে। এই ছিল সাদাপুর থেকে আসার সর্বশেষ আপডেট। এখন আমরা চলে যাব চাঁদপুরে।